তোমার কি হয়েছে বলো তো? ভাবছোটা কি? না, কি ভাববো? না, ভাবছো তো বটেই, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু সেটা কি? মানে ওই গ্রামে যেখানে গেছিলে সেখানকার মেয়েদের কাজকর্ম থেকে খুব ইন্সপায়ার? তাই ভাবছি। এই কি হয়েছে বলো তো তোমার? তুমি একদম কিন্তু এরকম থাকো না। আর যে কঙ্কাবতী বাড়ি থেকে গেল আর যে কঙ্কাবতী বাড়িতে ফিরলো, দুজনের মধ্যে প্রচুর তফাৎ। কেন তফাৎ হতে যাবে? কোনো তফাৎ নেই। এখন তুমি যদি জোর করে তফাৎটা তৈরি করো তাহলে হবে। কি মুশকিল, একটা সামান্য কথা বলছি তাতে এইভাবে রিয়াক্ট করছো কেন? না, সাধারণ কথা হলেও যখন তখন সব কথা বলতে আছে নাকি? আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে। তবে তুমি কি জানো যে আমি তোমায় নিয়ে কতটা টেনশনে ছিলাম? জানি। কি করে জানলে? তুমি আমার জন্য টেনশন করবে আমি জানবো না? যাক, আমার উপর এইটুকু অন্তত ভরসা আছে তোমার তাহলে। যাও তুমি শুয়ে পড়ো। শুয়ে পড়ো মানে কি? তুমি শোবে না? আমি শোবো, শুচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। না না, শোনো না, বলছি এখন তো খুব মানে শীত পড়েছে আর কি, তাই আমি বলছিলাম যে আমার না ওই যে কি বলে ওটাকে, একটু উষ্ণতার প্রয়োজন, বুঝলে? তুমি একই কথা কেন বারবার বলো? আমার ভাল লাগে না সব সময়। ও, কি বললে আরেকবার বলবে? কিছু না। না আসলে আমার সামান্য একটা কথায় তুমি এইভাবে রিয়াক্ট করবে আমি বুঝতে পারি না। না ঠিক আছে, টেক ইউর টাইম। আমার ঘুম পেয়েছে, আমি ঘুমোতে যাচ্ছি। আমার যদি ঘুম পায় এসে শুয়ে পড়বে। আমি জানতাম তোমার রাগ হয়ে যাবে। আমি একটা কিছু বললেই তোমার রাগ হয়ে যায়। আর তুমি যে সব সময় কত কিছু বলো, তাতে কিছু হয় না, না? বললাম তো এখন আমার ঘুম পেয়েছে, আমার ঘুমোতে হবে। আর একটু আগে যে বলছিলে যে আমাকে ছাড়া না, এখন আর বলছি না। কেন? কেন বলছো না? এখন আর কেন বলছো না? আমি আমি কি এমন করলাম যে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ তুমি? আমি জানি তুমি আমায় অপবিত্র ভাবছো বোধহয়। হ্যাঁ তাই তো, তুমি আমায় অপবিত্র ভাবছো না? তুমি ভাবছো আমি অপবিত্র, তাই না? কি কি ভাবছো তুমি? তুমি আমাকে বলো না কি ভাবছো? কি হয়েছে তোমার? তুমি এরকম যেচে পড়ে পায়ে পাবা দিয়ে ঝগড়া করছো কেন আমার সাথে? তুমি জানো না যতক্ষণ তুমি বাড়ি ফিরছিলেন আমি নিজেকে কতটা অসহায় লাগছে। এত টেনশন করলাম তার এই ফল। আচ্ছা, যদি আমি সত্যি সত্যি না ফিরতাম, যদি আমার সত্যি বড় কোনো বিপদ হতো, এমন একটা কোনো বিপদ হতো যে... পরীক্ষা নিচ্ছ আমার? তাই যদি নাই হবে তাহলে এই সমস্ত বোকা বোকা কথা বলছো কেন? হতেই তো পারে, মানুষের তো কত রকম বিপদ হয়। আচ্ছা হয়নি যখন, তখন তো আর জোর করে বিপদের কথাটা টেনে এনে লাভ নেই। এই আশঙ্কাতেই তো ভয়ে ভয়ে ছিল। আর আজকে আমি প্রমিস করেছি যে আমি আর কখনো তোমায় একা কোথাও যেতে দেবো না। হ্যাঁ ঠিকই, তুমি সত্যি সত্যি আর কোনোদিন কখনো আমাকে একা ছেড়ো না, কোথাও একা ছেড়ো না। কি মুশকিল, আমি তো তোমায় আজকেও একা ছাড়তে চাইছিলাম না, তুমি তো জোর করলে। ওই তাকাও আমার দিকে, জোর করলে না তুমি? বললে না যে মায়ের শরীর খারাপ, আমি যেন না যাই, বললে তো।
তুমি জানো তারপর কি হলো? মা একদম ভালো ছিল, কিচ্ছু হয়নি মায়ের। আমরা নিচে কথা বলছিলাম, তখন দেখছি মা একা একাই ঘর থেকে গিয়ে ওই কথার মধ্যে কথা বলছে, জানো? আজকের ঘটনায় কেউ কেউ যে জড়িয়ে আছে তা কি আর আমি অনুমান করতে পারছি না? কিন্তু আমার হাতে তো কোনো প্রমাণ নেই। তবুও তা সত্ত্বেও আমি তোমাকে বলতাম সমুদ্র, বলতে পারছি না। শুধু শুধু এমন একটা জায়গায় আমি গিয়ে পড়েছিলাম, তারপরে এমন একটা কাজ আমি করে ফেলেছি যে আমি জানি এই কথাগুলো শুনলে তুমি নিতে পারবে না, তুমি খুব রিয়্যাক্ট করবে। শুধু সেই জন্য আমি তোমায় কিচ্ছু বলতে পারছি না। আমি জানি তুমি কতটা পজেসিভ আমাকে নিয়ে, আর সেই আমি এমন একটা জায়গায় গিয়ে পড়েছিলাম, একটা লোক আমার গায়ে হাত দিয়েছে। এটা জানতে পারলে তুমি, আমি কখনো তোমায় ছেড়ে থাকতে পারবো না সমুদ্র। তুমি যদি আমায় তোমার বাড়ি থেকে চলে যেতে বলো, তাহলে কি করব আমি? আমি যে তোমায় ছেড়ে থাকতে পারি না, কি করব তখন আমি? শোনো, আমি একটা প্ল্যান করছি। কি প্ল্যান? না, অনেকদিন তো কোথাও যাওয়া হয়নি, আর আমাদের সেই ট্রিপটাও তো আর হলো না। তারপর বাড়িতে এত ঝামেলা অশান্তি হলো। এবার ফাইনালি ঠিক করেছি যে আমি আর তুমি কোথাও একটু বেরিয়ে পড়ব। কোথায় যাবে? সত্যি অনেকদিন কেন, কোনোদিনই আমাদের কোথাও যাওয়া হয়নি, তাই না? দয়া করে এবার আবার বলো না যে তুমি আমার সাথে একা যেতে চাও না, বাড়ির সবাইকে নিয়ে যেতে চাও। শোনো, আমিও সবার সাথে ঘুরতে যেতে ভালোবাসি। আমিও চাই মামুনি আমাদের সাথে যাক, সারাদিন বাড়িতে থাকে। ইনফ্যাক্ট দিদির যে এখন মানসিক অবস্থা, তাতে দিদিরও কোথাও একটা ঘুরতে যাওয়া উচিত। কিন্তু আমি বলছি কি, মানে এই ট্রিপটা যদি ধরো আমি আর তুমি একা যেতাম আর কি, সেটা কি কোনোভাবে সম্ভব? সেটা হোক, আমিও তাই চাই। বল, ভূতের মুখে রাম না? না না, দেখো, ঠিকই বলেছ। মামুনির তো কখনো কোথাও যাওয়া হয় না। মামুনি বাড়িতে থাকবে, মামুনির সামনে দিয়ে আমরা চলে যাব বেড়াতে। মামুনি হয়তো কিছু বলবে না, কিন্তু আমাদেরও তো একটা বিবেক বলে কথা আছে, বলো? আর তার উপর দিদিভাইয়ের জীবনের উপর দিয়ে এরকম একটা ঝড় যাচ্ছে। দিদিভাইকে সেই একই শহরে থাকতে হচ্ছে, চাকরি বাকরি করতে হচ্ছে, বাইরে বেরোতে হচ্ছে। দিদি ভাইয়েরও তো উচিত এখন কোথাও একটু বেরিয়ে আসা, তাই না, বলো? বুঝেছি। তার মানে আমি এতক্ষণ যে কথাটা বললাম সেটা মাঠে মারা গেল, মানে সেটা আর হবে না, তাই তো? আমি তো বললাম তোমাকে, তুমি যেটা চাইছো সেটা হোক, এটাই আমি সব থেকে বেশি চাই। প্লিজ সান্ত্বনা দিও না আমায়, দরকার নেই। সান্ত্বনা দিচ্ছি না আমি তো। না, দিচ্ছ তো। না, দিচ্ছি না। সত্যি তোমার সাথে একা কোথাও চলে যেতে চাই, কিন্তু আপাতত যেতে পারছো না, তাই তো? তুমি বলো না, আমি যদি এতটা নির্দয় হই, স্বার্থপর হই, তোমার কি ভালো লাগবে? তাহলে কাজ করি, মামনিকেও বলি, দিদিকেও বলি। বাবা গেলে ভালো হতো, কিন্তু বাবাকে বোধহয় মা যেতে দেবে না। তাহলে আমরা চারজন কোথাও থেকে একটা ঘুরে আসি, তাই না? ঠিক আছে, কালই আমি মামনিকে বলছি। না না, শুধু বলবে না, রাজিও করাতে হবে। আর নিতান্তই যদি দিদি আর মামনি না যেতে চায়, সেক্ষেত্রে তো আমরা দুজন যেতেই পারি। না না, মামনি রাজি হবে না কেন? আমি তো কত জায়গায় যেতে চাই, আমাকে বলে তো, কত তীর্থস্থানের কথা বলে। না মানে, আমি নিশ্চয়ই এখন তোমাকে নিয়ে তীর্থস্থানে যাব না।